সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই 1971 সালে যে যুদ্ধ আমরা করেছিলাম, সেই যুদ্ধের যে চেতনা ছিল, স্বপ্ন ছিল, সেগুলোকে বাস্তবায়িত করবার একটা সুযোগ এনে দিয়েছে। আমরা বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং একেবারেই সাম্যের উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ করতে চাই, একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের দলের চেয়ারম্যানও বটে, তিনি ইতিমধ্যেই এই কথাগুলো খুব পরিষ্কার করে বলেছেন যে তার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ করা, তাদের অবস্থার পরিবর্তন ঘটানো, একটা পরিবর্তন আনা। এবং এটাকে সত্য কথায় পরিণত করবার জন্য তিনি প্রথম যিনি নির্বাসিত অবস্থায় থাকার পরে দেশে ফিরলেন, তিনি প্রথম যে কথা বলেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। মার্টিন লুথার কিং, মার্কিন নেতা, তিনি এই ধরনের একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম। আসলে তার একটু আমার কথার মধ্যে দিয়ে সেই স্বপ্নের ছোঁয়া আমরা দেখেছি, সেই স্বপ্ন আমরা দেখেছি, এবং এখন এটা স্বপ্ন নেই, বাস্তবায়িত হতে শুরু করেছে। মাত্র 47 দিনের মধ্যেই তিনি তার যে কমিটমেন্ট, সেই কমিটগুলোকে উপরে কাজ করতে শুরু করেছেন। কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি ঋণ সুদ মৌকুফ করে দিয়েছেন, সুদ সহ, এবং ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছেন, যেটা আমাদের মায়েদেরকে, মেয়েদেরকে আরো বেশি ক্ষমতায়ন করবে, শক্তিশালী করবে। কৃষক কার্ড দেওয়া হবে, যে কৃষকদের তারা যেন সহজ মূল্যে কৃষি উপকরণ পায় এবং একই সঙ্গে তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়। তিনি ইতিমধ্যে শুনেছেন আপনারা, যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দেন, তাদেরকে একটা সম্মানিত করার জন্য, একটা অর্থটা বড় কথা, অঙ্কটা বড় কথা নয়, কিন্তু প্রথমবারের মতো সরকারি স্বীকৃতি নিয়ে তাদেরকে এই সম্মানই দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে আমি মনে করি বড় কথা। খেলোয়াড়দের যারা খেলা করছে, এই খেলোয়াড়রা যেন খেলার দিকে আকৃষ্ট হয় এবং এটাকে যেন পেশা হিসেবে নিতে পারে যারা ভালো খেলে। এই জন্য তিনি কি করেছেন, এখন তিনি 500 খেলোয়াড়কে 1 লক্ষ টাকা করে মাসে তিনি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং 129 জনকে দিয়েছেন। এই বিষয়গুলো বাংলাদেশের নতুন, এগুলো সম্পূর্ণ নতুন। এবং ইতিমধ্যে আমরা কালচার মিনিস্টারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে তাদেরকে ডেকে নিয়ে তিনি বলেছেন একেবারে গ্রাম পর্যায় থেকে তিনি কালচারাল অ্যাক্টিভিটিস দেখতে চান। তিনি স্কুলে কালচারাল অ্যাক্টিভিটিস দেখতে চান, তিনি স্কুলে সঙ্গীত প্রতিযোগিতা দেখতে চান, তিনি স্কুলে বিতর্ক প্রতিযোগিতা দেখতে চান, তিনি স্কুলে এক্সাম্পল স্পিচের প্রতিযোগিতা দেখতে চান। অর্থাৎ এখানে আপনারা হলি ক্রস স্কুল অর্থাৎ নটরডেম কলেজে যেভাবে ছেলেদেরকে গড়ে তোলেন, সেই কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সত্যিকার অর্থেই আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ করে গড়ে তুলতে। আমি জানি যে বাংলাদেশ আমাদের কোনো ধনী দেশ নয়, আমরা এটা সবাই জানি। এই ধনী দেশ আমরা হতেও চাই না, আমরা একটা মানবিক দেশ হতে চাই। অর্থাৎ সমস্ত মানুষ যখন আমরা এখানে পরস্পরকে ভালোবাসতে পারি, পরস্পর সৌহার্দ্য সৃষ্টি করতে পারি, ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পারি এবং মানুষের মতো বেঁচে থাকার মতো একটা অবস্থা তৈরি করতে পারি। আজকে সেই জন্যই এই সংগ্রামটা আমাদের নতুন সংগ্রাম, এই লড়াইটা আমাদের নতুন লড়াই। এই লড়াইটা হচ্ছে আমাদেরকে মানুষ হিসেবে সত্যিকার অর্থেই সাম্য ও মানবিক মর্যাদা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি না এটা বাঙালিদের চরিত্রের মধ্যে আছে কিনা, যে অযথা কিছু কিছু সময় নষ্ট, সমস্যা তৈরি করা, অযথা অহেতুক কিছু কিছু বিষয় নিয়ে আপনার সমস্যা তৈরি করা। আজকে একটা কথা আমি এই জন্য এখানে বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি এই বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ, দল যাই বলেন, তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ
যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আরেকজন অসাধারণ মহিষী নেত্রী ছিলেন, তিনি 2016 সালে ভিশন 2030-তে এই কথাগুলো বলেছিলেন, এই পরিবর্তনগুলো বলেছিলেন, রাষ্ট্রের পরিবর্তনগুলো নিয়ে আসার কথা বলেছিলেন। ঠিক একইভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই পরিবর্তনগুলো, এই সংস্কারের কথাগুলোই আমরা বলেছি 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে আগে। সুতরাং এটা নতুন কোনো কথা নয়। তাই আজকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানে না। সংস্কারের জনক তো আমরা। যখন আমরা একজনের শাসন ব্যবস্থা ছিল বাকশাল, ওখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক সংস্কার একই সঙ্গে অর্থনৈতিক সংস্কার, এটা আমরাই শুরু করেছি। এই জন্যই আমরা বলছি যে আমরা অযথা শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই, আমরা মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই এবং সমস্ত মানুষকে এক করে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। আমি এই কথাটা বারবার করে বলি। আমাকে অনেকেই সবসময় বলে যে আপনি সোজা কথা আমার, আমি বিশ্বাস করি যে আই এম এ লিবারাল ডেমোক্রেট, আমি একজন উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাসী মানুষ এবং এইটা রক্ষা করার জন্য, আমার বিশ্বাসকে রক্ষার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। কারণ আমি বিশ্বাস করি এইটার উপর দিয়েই বাংলাদেশের মুক্তি আসবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকের আপনাদের আনন্দের দিনে আমি রাজনীতির কথা বলে আপনাদেরকে কাউকে ভারাক্রান্ত করতে চাই না। আমি বিশ্বাস করি রাজনীতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। আর আমরা আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের প্রেম নিয়ে, আমাদের ভ্রাতৃত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষ হয়ে বাঁচতে চাই, টিকতে চাই, সেইভাবে থাকবো বলে আমরা বিশ্বাস করি। আসুন আজকের দিন আমরা এই প্রার্থনা করি যে আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি যেন আমাদের সকলকে সেই শুভ বুদ্ধি দেন, যাতে করে আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি, হিংসা না করা, হেটকে যেন হেট করি, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গোটা পৃথিবী কেমন অস্থির হয়ে উঠেছে, হিংসায় উন্মত্ত পৃথ্বী, সেই যে বিখ্যাত গান, সেই গানের কথা মনে হয়। আসলে এই হিংসায় উন্মত্ত পৃথিবী আমরা দেখতে চাই না। আমরা ভালোবাসায় একেবারে মগ্ন পৃথিবী দেখতে চাই। আমরা হত্যা দেখতে চাই না, যুদ্ধ দেখতে চাই না। আমরা সত্যিকারের শান্তিময় এক বাংলাদেশ